মহাদেবের গলায় নাগরাজ বাসুকীকে গলায় ধারণ করেছিলেন। কৈলাস পর্বতের শিখর, চারদিকে শুধুই বরফের শুভ্র চাদর, হাড় হিম করা সেই ঠান্ডার মাঝে ব্যাঘ্রচর্ম পরিহিত হয়ে ধ্যানে মগ্ন এক যোগী। তার জটা থেকে গড়িয়ে পড়ছে গঙ্গা, কপালে এক ফালি চাঁদ। কিন্তু ভক্তের চোখ বারবার আটকে যায় তার গলার দিকে। সেখানে পরম নিশ্চিন্তে পেঁচিয়ে আছে এক বিষধর সাপ। ফনা তুলে সে যেন পাহারা দিচ্ছে তার প্রভুকে। মহাভারতের আস্তিক পর্ব এবং স্কন্দপুরাণে এই কাহিনীর উল্লেখ পাওয়া যায়। তখন নাগকুলের ওপর নেমে এসেছে চরম বিপদ। পক্ষীরাজ গরুর, যিনি শ্রীবিষ্ণুর বাহন, তিনি নাগদের পরম শত্রু। সুযোগ পেলেই তিনি সাপ ভক্ষণ করেন। নাগরাজ বাসুকী দেখলেন তার প্রজাতি বিনাশের পথে। মৃত্যুর ভয় তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে। কোথায় গেলে মিলবে প্রাণ ভয় থেকে মুক্তি? স্বর্গ, মর্ত, পাতাল, কোথাও নিরাপদ স্থান নেই। তখন বাসুকী বুঝলেন একমাত্র তিনিই বাঁচাতে পারেন, যিনি স্বয়ং মহাকাল, যিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। নাগরাজ বাসুকী শুরু করলেন কঠোর তপস্যা। শিবলিঙ্গ স্থাপন করে দিনের পর দিন চলল তার আরাধনা। অবশেষে মহাদেব প্রসন্ন হলেন। তিনি দেখা দিলেন বাসুকীকে। কম্পিত কণ্ঠে নাগরাজ বললেন, হে প্রভু, আমরা ভয়ের সাগরে ডুবছি। মৃত্যু ভয় আমাদের গ্রাস করেছে। আমাদের আশ্রয় দিন। দেবাদিদেব, যিনি আশুতোষ, তিনি হাসলেন। তার সেই ভুবন ভোলানো হাসি যেন নিমেষে সব ভয় মুছিয়ে দিল। তিনি বললেন, যে আমার শরণাপন্ন হয়, স্বয়ং কালও তাকে স্পর্শ করতে ভয় পায়। আজ থেকে তুমি আমার গলায় অলঙ্কার হয়ে থাকবে। আমার শরীরের উত্তাপ তোমাকে শীত থেকে বাঁচাবে, আর আমার সান্নিধ্য তোমাকে গরুরের ভয় থেকে মুক্ত রাখবে। সেই থেকে নাগরাজ বাসুকী হলেন শিবের কণ্ঠহার। ভক্ত ও ভগবানীর এই মিলন বুঝিয়ে দিল, ঈশ্বরের কাছে ক্ষুদ্র বৃহৎ, বিষাক্ত অমৃত সবই সমান। কূর্মপুরাণ ও বিষ্ণুপুরাণে আরেকটি রোমহর্ষক ঘটনার বর্ণনা আছে, যা শিব ও বাসুকীর সম্পর্ককে আরও গভীর করে তোলে। দেবতা ও অসুররা মিলে যখন সমুদ্র মন্থন শুরু করলেন, তখন মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হল মন্দার পর্বতকে। কিন্তু দড়ি কোথায়? এগিয়ে এলেন নাগরাজ বাসুকী। নিজের শরীরকে দড়ি হিসেবে ব্যবহার করার অনুমতি দিলেন তিনি। একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। টানাটানিতে বাসুকীর শরীর ক্ষতবিক্ষত হতে লাগল। তার মুখ দিয়ে আগুনের হলকা ও বিষ নির্গত হতে লাগল। সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি নড়েননি, কারণ উদ্দেশ্য ছিল মহৎ, অমৃত লাভ। মন্থনের শেষে যখন হলাহল উঠল, তখন সৃষ্টিকে বাঁচাতে শিব সেই বিষ পান করলেন। তিনি হলেন নীলকণ্ঠ। কিন্তু একা শিব নন, সেই বিষের জ্বালায় জর্জরিত ছিলেন বাসুকীও। কথিত আছে, শিব তখন বাসুকীর ত্যাগে মুগ্ধ হয়ে তাকে নিজের শরীরে ধারণ করেন। মহাদেবের গলার বিষের জ্বালা এবং বাসুকীর বিষ একে অপরের পরিপূরক হয়ে গেল। বিষাক্ত সাপ হয়ে উঠল পবিত্রতার প্রতীক। মহাদেবের গলায় সাপটি সাধারণত ৩টি বা ৫টি প্যাচ বা কুণ্ডলী পাকিয়ে থাকে। এটি কোনো সাধারণ দৃশ্য নয়। শিবপুরাণ অনুসারে এই ৩টি কুণ্ডলী ৩টি কালের প্রতীক। ১. ভূত, যা চলে গেছে। ২. বর্তমান, যা এখন ঘটছে। ৩. ভবিষ্যতে, যা আসতে চলেছে। সাপ যেমন পুরনো চামড়া বা খোলস ত্যাগ করে নতুন জীবন পায়, মহাদেবও তেমনই ইঙ্গিত দেন যে আত্মাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয়। কিন্তু যিনি শিবের ভক্ত, তিনি এই কালচক্রের ঊর্ধ্বে। শিব গলায় সাপ জড়িয়ে বুঝিয়ে দেন যে তিনি কালকে জয় করেছেন। তিনি মহাকাল। সময় তার গলায় অলঙ্কারের মতো শোভা পায়, তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। হর হর মহাদেব। টাইটেল এবং ডেসক্রিপশন ও ভাইরাল হ্যাশট্যাগ ও কিওয়ার্ডস লিখুন।